আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ঈদ যেহেতু চলে আসছে, ঈদের একটা ড্রেস মেক করতে হবে অ্যান্ড আমি চাচ্ছি যে আমার খুবই বাজেট কম অ্যান্ড সেই বাজেটে বানিয়ে ফেলতে মাত্র 500 টাকা একটা ড্রেস মেক করবো। তা হচ্ছে আবার এই ড্রেসটা, যেটাকে আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, এই ড্রেসটা বানাবো আমি মাত্র 500 টাকায়। মানে বেস্ট ট্রেন্ডিং একটা ড্রেস, ফার্সি সালোয়ার। এই ভিডিওটাতে ফুল ড্রেস কাটিং ও সেলাই দুটোই কিন্তু থাকবে। প্রথমেই ফার্সি সালোয়ারটা কাটিং করব, তার জন্য কাপড়টাকে 4 ভাঁজ করে রেখেছি। 20 ইঞ্চি নিচে হচ্ছে আমাদের কুচির জন্য, আর 1 ইঞ্চি নিচে হাই যে সেলাইটা দেবো তার জন্য। আমার হাই হচ্ছে 14 ইঞ্চি, আমি 14 ইঞ্চিতে দাগ কেটে নিয়েছেন। উপরে বেল্টের জন্য 6 ইঞ্চি রেখে, যে আমরা উপরে যে বেল্টটা রাখবো সেই জন্য। এখানে সালোয়ারের লাম্বার মাপটা নিয়ে নিচ্ছি, যেহেতু ফার্সি সালোয়ারটা অনেক বেশি লং পরে সেজন্য আমি আরও এক্সট্রা নিচ্ছি। তো মেনলি আমি সবসময় আমার ট্রাউজারটা বানাই 30 ইঞ্চি অ্যান্ড এখানে আমি এটা লম্বা 40 ইঞ্চি রাখবো, 2 ইঞ্চি এক্সট্রা রাখবো যেহেতু এটা লং পরে সেজন্য। আর নিচের যেই মুখটা রাখবো সেখানে হচ্ছে আমি 10 ইঞ্চি রাখবো, আর এক্সট্রা 1 ইঞ্চি নিচ্ছি সেলাইয়ের জন্য। 11 ইঞ্চিতে দাগ দিয়ে আমরা সুন্দর করে লাইনটা ড্র করে নেব। দাগ অনুযায়ী সালোয়ারটা কাটিং করে নিব। উপরের বেল্টের কাপড়টা আমি পরে কাটিং করে নিব। কাটিং করা হয়ে গেছে, এবার দুইটা হাই অ্যাটাচ করে নেব। দুইটা হাই অ্যাটাচ করা হয়ে গেছে, এবার আমরা সামনের কুচিগুলো দিয়ে নেব। ফার্সি সালোয়ারে কিন্তু সামনের কুচিয়ে হয়, পিছনে হয় না তেমন একটা। প্রথমে আমি এখানে 5 ইঞ্চিতে দাগ কেটে, এখানে দুই সাইডে আমি দুটো বড় কুচি দেবো, তার জন্য হচ্ছে 5 ইঞ্চিতে দাগ কেটে এটাকে ভাঁজ দিয়ে প্রিন্ট করে নেব। আর এরপরে কুচিগুলো আমি ছোট ছোট করে দেবো অ্যান্ড কুচিগুলো কিন্তু হাইয়ের দিক দিয়ে ফেরানো হবে। এটার জন্য আমি হচ্ছে সেলাই করে দেখিয়ে দিচ্ছি কীভাবে দেবো, এবং অপোজিট সাইডও সেমই হবে, কুচিগুলোর মুখ হবে হাইয়ের দিকে। এই নিয়মেই সেলাই করে নেব। আমি কিন্তু কুচিগুলো বেল্টের সাথে অ্যাটাচ করছি না, আমি আগে কুচিটা সেলাই করে নিচ্ছি, এরপর বেল্টের সাথে অ্যাটাচ করব, এতে লুকটা আরও বেশি সুন্দর হয়। কুচি দেওয়ার পর আমি এখানে দেখিয়ে দিচ্ছি যে কুচিগুলোর মুখ কোন দিকে হবে। এবার আমরা বেল্টের কাপড়টা কাটিং করে নেব। এজন্য হচ্ছে কোমরের যে মাপটা আছে সেটা থেকে 10 ইঞ্চি এক্সট্রা নেব। বেল্টের লম্বা রাখবো 6 ইঞ্চি, 8.5 ইঞ্চি নিয়ে নিয়েছি সেলাই সহ। এরপর আমি বেল্টটা রেডি করে নেব ইলাস্টিক দিয়ে, তারপর দুইটাকে অ্যাটাচ করে নেব। এবার মহরটা রেডি করব, তার জন্য 4 ইঞ্চি চওড়া একটা পেপার বক্রম কেটে নিয়েছি অ্যান্ড একটা কাপড় নিয়েছি এটাকে অ্যাটাচ করার জন্য। মহরিটা রেডি করা হয়ে গেছে, এবার আমরা এটা সাইডে সেলাই করে জয়েন করে নেব। ভিডিও শেষে এটার লুকটা দেখিয়ে নেব। তো এখন আমরা কামিজটা কাটিং করব, তার জন্য কাপড়টাকে 4 ভাঁজ করে রেখে প্রথমে হচ্ছে শোল্ডারে দাগ কেটে নিচ্ছি, তারপর শোল্ডারের বক্স করে শোল্ডারটাকে ড্র করে নিই। বডি 38 ইঞ্চি, সেজন্য 9 ইঞ্চিতে দাগ কেটে নিচ্ছি। কোমর রাখবো 32 ইঞ্চি, তাই 8 ইঞ্চিতে দাগ কেটে নিয়ে লাইনগুলো ড্র করে নেব। এক্সট্রা 1 ইঞ্চি নিচ্ছি সেলাইয়ের জন্য। কামিজের লম্বা রাখবো 42 ইঞ্চি, তাই 44 ইঞ্চিতে দাগ কেটে নিচ্ছি সেলাই সহ। মার্জিনগুলো দেওয়া হয়ে গেলে ড্রেসটা কাটিং করে নিব। ড্রেসটা কাটিং করা হয়ে গেছে, এবার সামনের পিছনের গলা দুইটাই রেডি করে নেব। সামনে পিছনের দুইটা গলায় রেডি করা হয়ে গেছে, এবার শোল্ডারটা জয়েন করে নেব। এইবার স্লিভসটা রেডি করব, তার জন্য আমি এখানে আলাদাভাবে কাপড় কেটে নিয়েছি। স্লিভসের লং রাখবো 24 ইঞ্চি, আর সেলাই সহ আমি 26 ইঞ্চি নিচ্ছি। তারপর 2.5 ইঞ্চিতে দাগ কেটে আর্মহোলের শেপটা দিয়ে নেব। হাতার মুখ রাখবো 7 ইঞ্চি, এক্সট্রা 1 ইঞ্চি নিচ্ছে সেলাই সহ 8 ইঞ্চি, তারপর লাইনগুলো ড্র করে নেব। মার্জিন করা হয়ে গেলে স্লিভসটা কাটিং করে নেব। স্লিভসে আমরা পেপার বক্রম ইউজ করবো, সেজন্য আমি 1 ইঞ্চি পরিমাণ পেপার বক্রম নিয়ে কাপড়টাতে পোল করে সেলাই করে নেব। স্লিভসটা রেডি করা হয়ে গেছে, এখন এটা কামিজের সাথে অ্যাটাচ করে নেব। অ্যাটাচ করার পর কামিজের দুই সাইডে সেলাই করে নেব। কামিজটা সেলাই করা হয়ে গেছে, এখন কামিজের চারপাশে ভাঁজ দিয়ে সেলাই করে নেব। এইবার ফাইনাল লুকটাও দেখে নাও। আমি যে সিল্ক কাপড়টা ইউজ করছি এটা হচ্ছে একবারে পাতলা সিল্ক, এটার সাথে ইনার ইউজ করা লাগবে। আমার কাছে আলাদাভাবে ইনার বানানো ছিল, সেজন্য আর আমি এক্সট্রা করে জামার সাথে অ্যাটাচ করি নাই, ওইটা ইউজ করছি। আমার ফুল আউটফিটটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবা। যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নিও, আর যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই ফলো দিয়ে নিও। যদি ভিডিওটা দেখে থাকো তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না।
অন্য কোনো নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।